মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, মনটা ফ্রেশ পবিত্র রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত এগুলোর ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, বন্ধু বলুক, হাবি জাবি যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কিভাবে? পরকালের মাঝে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট যারা এগুলো করবে বা করছে আপনার এগেনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমল নামে শেয়ারের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাযা দিবেন, এটা আপনার জন্য খায়ের কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে। ঊর্ধ্বে থেকে বেশি বেশি আল্লাহর জিকির, তাসকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাওয়া, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ আমাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি। ইনশাআল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আলোর প্রদীপ ওলা যদি হাজার হাজার মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন, যেই সমাজের হাতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে। আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা। আসেন ভাই, কি বিরক্ত হচ্ছেন? কিছু বেসিক কথা বললাম, এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয়। কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি। যে কথাগুলো বললাম এটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সন্তানকে শেখাতে পারেন, আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে দেখবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা হয়তো কিছু পারছি না, আমরা সব যোগ্যও নই। যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করব, আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আসুন রমজান মাসে ইলম চর্চা করুন, আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম, এভাবে চর্চা করেন। সহজ থেকে কঠিনে যান, আগে কঠিনে যাবেন না, এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে। আর আপনি সব বুঝবেন না এমন নয়, অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু আপনি বুঝবেন, যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের কাছে যাবেন। আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতিলাফ আছে, যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইখতিলাফ আছে, আপনার কাদা ছোড়াছড়ি আছে, দলাদলি আছে, ইত্যাদি ইত্যাদি, একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে, এগুলো আপনি টেকনিক্যালি এড়িয়ে চলেন। উম্মার এই ক্রান্তিকালে এইগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আপনি মূল বিষয়গুলোর দিকে ফোকাস করে এগিয়ে যান ইনশাআল্লাহ। মূল বিষয় কি? সালাত। মূল বিষয় যাকাত, সাওম, হজ, উমরা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, তাওহীদ, সুন্নাহ, আপনার বিদআত, শিরক, এগুলো মূল বিষয়। হালাল হারাম, রিবা, জিনা, ইসলামের এগেইনস্টে খ্রিস্টানদের ষড়যন্ত্র, এগুলো তো মূল বিষয়। মূল বিষয়গুলো কিনে এগিয়ে যান, ইনশাআল্লাহ দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ পাক ঠিক করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইরা, এখানে আমি আসছি যে রমজানটাকে কোরআনময় করবেন কিভাবে। রমজানে এই আমলগুলো করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে। একটা বিষয় দিকে ফোকাস করব আমি এখন, সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক রমাদান। একটা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমাদান সেই মাস, রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহান। রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? হুদাল লিন-নাস, যাতে করে এই কোরআন মানব জাতিকে পথ দেখায়। হুদাল লিন-নাস শুধু মুসলিমদের জন্য নয়, বরং হুদাল লিন-নাস পুরো মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে স্পষ্ট একটা দলিল, একটা প্রমাণ। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ পাক এই কিতাব সম্পর্কে আরো বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। আরো বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি কোনো সন্দেহ থেকে থাকে কোরআন সম্পর্কে, একটা সূরা রচনা করে দেখাও, একটা সূরা এনে দেখাও। ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো, সহযোগিতা নাও, তারপরে একটা সূরা রচনা করে দেখাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি করতে না পারো, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালে পারবেও না, তাহলে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজার, তাহলে সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক
এখানে একটা বিষয় দিকে ফোকাস করছেন। কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন যে বইয়ে কোনো সন্দেহ নাই, যেটা স্পষ্ট প্রমাণ, যেটা বাইয়িনাত, যেটা হুদান এবং যেটা হচ্ছে ফুরকান, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওয়াহি আল কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন। অন্য সূরা আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আর কদরের রাত কি শবে বরাতে নাকি রমাদান মাসের শেষ দশকে? রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত 21, 23, 25, 27, 29, এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি। কোথায় আছে? সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, আমি এমন একটা কিতাব নাজিল করেছি হে নবী তোমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাবটা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কোরআন প্রতিটা বিষয়েরই ব্যাখ্যা। ওয়া হুদান এবং হেদায়েত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। সূরা কাহফে আল্লাহ আরো বলেছেন ওয়া লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য কোরআনে প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা করেছি, প্রতিটা বিষয়। ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে একই আয়াত আছে। এখন কথা হচ্ছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমজান মাস লাইলাতুল কদরে। আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি, এত মহিমান্বিত আল্লাহ পাক করেছেন, এর পিছনে একটা মাত্র মূল কারণ, রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ, সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কদরের রাতে যখন আইয়াবে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল, শিরক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, পাপাচার ছিল, আপনার গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, মাদক ছিল, এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আর মাত্র 23 বছর পরে গিয়ে আপনি দেখেন, 23 বছর পরে গিয়ে আরবে কোনো শিরক নাই, কোনো রিবা নাই, কোনো সুদ নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই, কোনো জেনা নাই, কিছুই নাই, গোত্রীয় হানাহানি নাই। 23 বছরের মধ্যে কোরআনের আলোকে জাহিলি সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে হলো? কোরআনের হক আদায় করার কারণে। তারা কোরআন পড়েছেন, কোরআনের অর্থ বুঝেছেন, কোরআন হিফজ করেছেন, কোরআনের আদেশ মেনেছেন, নিষেধকে বর্জন করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের লসগুলো প্রতিষ্ঠা করেছেন, কোরআনের হক আদায় হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে। এখন রমজান মাসে আমরা কোরআনময় করব কিভাবে? এখন আপনি জানেন কোরআন কেন্দ্রিক রমাদান মাস। রমাদান মাস কেন মর্যাদা মণ্ডিত? এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হচ্ছে। এখন অ্যাজ এ মুসলিম আমার কি দায়িত্ব? আমি কোরআনের সাথে কি আচরণ করব? আমি কিভাবে কোরআনময় রমাদান বানাবো? প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, শুনেন। কয়েক শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ পড়তে জানেন, আছে না এমন মানুষ? হাত উঁচু করেন তো অনেস্টলি, কারা কারা কোরআন একদমই পড়তে জানেন না? আছে তো কিছু মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে না। আমি অনুরোধ করব এই রমাদান মাসটাকে গনিমত মনে করে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, যে বা যারা যেখানেই আছেন, কোরআন তেলাওয়াত এই মাসে শিখে নেবেন। 1 মাস সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত শেখা সম্ভব। কোরআনের হক আদায় করব, এক এক মানুষের দায়িত্ব এক এক রকম। যে ব্যক্তি কোরআন মোটেই তেলাওয়াত করতে জানে না, তার জন্য এই রমাদানে কোরআনের হক হচ্ছে সে কোরআন অ্যাটলিস্ট তেলাওয়াত করা শিখবে। পারা যাবে ইনশাআল্লাহ। জাস্ট তেলাওয়াত করা শিখবেন আপনি, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর শিখবেন, আপনি মদ শিখবেন, মাখরাজ শিখবেন, তাসবিহ শিখবেন, গুন্না শিখবেন, আপনি বাকি আরবিক ব্যাকরণের নিয়মগুলো শিখবেন। পারা যাবে ইনশাআল্লাহ। কিভাবে শিখবেন? অনলাইনে অনেক কোর্স করানো হবে রমজান মাসে। রমাদান মাসে কিন্তু অনলাইনে অনেক কোর্স করানো হবে, 1 মাসে করতে পারেন। অলরেডি অনেক কোর্স দেওয়াও আছে, শিখতে পারেন। অথবা আপনি সবচেয়ে ভালো হয় স্থানীয় আলেমের কাছে যাবেন, দৈনিক 30 দিন 30 রমাদান 1 ঘন্টা করে সময় দিবেন, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। মসজিদে যারা দায়িত্বশীল আছেন, মসজিদকে 1 মাসে রমাদানে কোরআন শিক্ষা কোর্স চালু করেন, জনগণ ফ্রি শিখবে, আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন। পারবেন? আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবেন, ভালো অঙ্কের হাদিয়া দিবেন, এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দিবেন। করা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসটাকে কাজে লাগিয়ে যারা কোরআন একেবারেই তেলাওয়াত করতে জানেন না, তাদের দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা শেখা। এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি, লিসেন ভাই। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শিখে নেন
এবং একবার বিশুদ্ধ করে শিখে নেন, আজীবন এটা আপনার কাজে দিবে। আপনার জন্য রাসূলের কয়েকটা হাদিস, শুধু আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। কোরআন কিয়ামতের দিনে তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমার আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই, সর্বোত্তম ব্যক্তি তারাই, খায়র উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শেখে অপরকে শেখায়। পারবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে বলেছেন, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এর উপর মাহির হয়, দক্ষ হয়, মা'আস সাফারাতিল কিরামিল বাররা, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। আর যারা তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, ওয়ায়াতাদা'আউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় আবার চেষ্টা করে, তার জন্য ডাবল পুরস্কার আছে। আপনি তেলাওয়াত করা শেখেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এটা কোরআনের সবচেয়ে মর্যাদামণ্ডিত আয়াত। আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, এটা কোরআনের অন্যতম একটা মর্যাদামণ্ডিত আয়াত। এবং আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আপনি সূরা মুলক পড়বেন, সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা কাহাফ পড়বেন, প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ইয়াসিন পড়বেন আর রহমান পড়বেন, আপনি সূরা ওয়াকিয়া পড়বেন, আপনাকে আল্লাহ পাক দারিদ্রতা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ফালাক নাস ইখলাস পড়বেন সকালে সন্ধ্যায় 3 বার করে, দৃশ্য অদৃশ্য সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি আরো পড়বেন সূরা বাকারার শেষে 3 আয়াত, রাতের বেলা পড়বেন, সারা রাত নফল নামাজে নেকি পাবেন ইনশাআল্লাহ। সারা রাত ইবাদতের যে নেকি হয়, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়ে ঘুমালে সেই নেকি হয়। ঘুমানোর আগে আপনি সূরা কাফিরুন পড়বেন, আপনাকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কত ফজিলত বলে শেষ করব, ফজিলতের শেষ নাই। একটা অক্ষর পড়বেন 10টা নেকি পাবেন। লা কুলু আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম হরফুন। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ, বরং আমি বলছি আলিফুন হরফ ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোরআনে লক্ষ লক্ষ হরফ আছে, একবার খতম দিলে আপনি কোটি কোটি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। একটা বার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে নেন, আপনাকে শয়তান 3টা ওয়াসওয়াসা দিবে। 3টা কয়টা? 1 নাম্বার, শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। 2 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। আর 3 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিয়ে। এই 3টা ধোকায় পড়বেন না। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে নেন, আল্লাহ পাক তৌফিক দান। রাজি আছেন ভাই? এই মাসে কোরআন তেলাওয়াত শিখবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, মসজিদের কাছে যাবেন, অনলাইনে কোর্স করেন, অফলাইনে করেন, বাকি এলাকা ভিত্তিক যদি কোনো কোর্স থাকে সেটা করেন। 1 মাসে রমাদানে কোরআন শেখা সম্ভব, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং নিয়মিত তেলাওয়াত করবেন, প্রত্যেকদিন 1 পারা করে। পারবেন? প্রত্যেকদিন 1 পারা। এবার আসেন দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে পারে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সন্দেহ আছে যে আমার 100% বিশুদ্ধ হচ্ছে কি হচ্ছে না। দেখেন ভাই, 100% বিশুদ্ধ কেউই করতে পারে না। 100% বিশুদ্ধ আমরা আসলে পারি না কেউ করতে। এটা দাবি করা ঠিক হবে না যে আমি 100% বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি, এটা দাবি করা ঠিক না। সবারই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু ভুল হতেই পারে, কিন্তু যারা ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারেন তাদের জন্য রমজান মাসের চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে পড়তে হবে। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক রমজানে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করেন, দোয়া করি আমি। এরপরে আরো উচ্চ লেভেলে আসেন যারা কোরআনের হাফেজ, তাদের কি হক? তারা রমজানে কি করবে? রমাদান মাসে তারা কোরআনটাকে পুরোটাকে আবার ঝালাই করার চেষ্টা করবে। যারা হিফজ করেছে রমজান মাসে আবার এটাকে রিগেইন করবে, রিকল করবে, রিভাইজ করবে, করে করে আবার মুখস্থটাকে, ইয়াদদাশটাকে আবার শক্ত করার চেষ্টা করবে। আল্লাহ পাক তৌফিক দান। এর সবচেয়ে ভালো অপশন হচ্ছে তারাবির নামাজ পড়ানো। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা রমজানে কোরআনটাকে হিফজ করার একটা চর্চার সুযোগ পেয়ে যায়। এবং আমি রিকোয়েস্ট করবো তারাবির নামাজে এমন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিবেন যার তেলাওয়াতটা সুমধুর, যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বৃদ্ধি পায়, এমন ব্যক্তিকে দিবেন। আর রমজান মাসে আল্লাহর ওয়াস্তে ইমাম, খতিব, মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন। সবকিছু বাড়ে, তাদের বেতন বাড়েন, এটা ঠিক নয়। সবকিছুর দাম বাড়ে, সবকিছুর মান বাড়ে, ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের বেতন বাড়বে না, এটা ঠিক হয়।
আপনি তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন রমজান মাসে। তারা শুধু খুতবা দিবে, দিনের চর্চা করবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে, তারা দিনের পথে কাজ করবে। তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে? আমরা না নিলে কে নিবে? তাদেরকে ভালো অঙ্কের বেতনের ব্যবস্থা করবে যাতে ওদের কোনো টেনশন না থাকে। আল্লাহ পাক, আমি এটা খুব কষ্ট পাই তাদের জন্য। অনেক মসজিদে আমরা গিয়েছি, দেখেছি ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেবের বেতন 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে সংসার চলে এখন? 10,000 টাকা দিয়ে সংসার চলে আদৌ এখন? আপনার সয়াবিনের দাম কত, চালের দাম কত, ডালের দাম কত? মাজলুম, তারা কিছু বলতেও পারে না। ওই যে কমিটির কাছে বন্দি হয়ে থাকে, কমিটির কাছে বন্দি। আর দেখবেন অনেক মসজিদের কমিটির মেম্বারই নামাজ পড়ে না, আছে না? ইমাম সাহেবদেরকে সম্মান দেন, মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান দেন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন, তাদেরকে বাইরের টেনশন করতে বাদ দিতে বলেন, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে বলেন। আপনি তাদের ভালো হাদিয়া এবং ভালো পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার রিজিকেও বরকত হবে ইনশাআল্লাহ। আসুন, যারা হাফেজে কোরআন তারা রমজান মাসের কোরআনটাকে হিফজ করবে। এরপরে কি করবে? যারা কোরআনের অর্থটা বুঝি আমরা টুকটাক, তাদের উপর দায়িত্ব হচ্ছে কোরআনে রমাদান মাসে যে আমরা রমাদান মাসের কোরআনের অর্থটাকে আবার রিভাইজ করার চেষ্টা করব, প্রত্যেকটা সূরার অর্থগুলো পড়ার চেষ্টা করব। পারবেন? পারা যাবে কিন্তু ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে একবার কোরআন খতম করতেন, পুরো রমাদানে একবার কোরআন খতম করতেন। মনে আছে? জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে তেলাওয়াত করে শোনাতেন, তিনি আবার তেলাওয়াত রিপিট করতেন। এভাবে পুরো মাস তারা কোরআন চর্চা করতেন। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই বছর 2বার খতম দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অর্থ সহ পড়ার তৌফিক এনায়েত করুন, আমিন। অর্থ সহ পড়তে গিয়ে কিছু বিষয় জানতে হয়। যারা অর্থ সহ পড়তে চান তাদেরকে অবশ্যই অ্যারাবিক গ্রামার আগে শিখতে হবে। এগুলো আপনাকে আগেই শিখতে হবে, রমজান মাসে শেখার সুযোগ হবে না। এটা এত সহজও নয়, সময় লাগে। অনেকগুলো বেসিক বই কভার করলে পরে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে খুশির কিছু খবর বলতে পারি, সেটা হলো এখন অনলাইনে এমন কিছু কোর্স আছে যেই কোর্সগুলোর মধ্যে আপনি অল্প সময়ে বেসিক কোরআনের কিছু জ্ঞান পেতে পারেন। বেসিক আমি বলবো না যে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস ফকিহ হয়ে যাবেন, এমন নয়, কিন্তু বেসিক অ্যারাবিক গ্রামার আপনি শিখতে পারবেন। মাদানী অ্যারাবিক একটা কোর্স আছে, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ এর মধ্যে একটা কোর্স আছে। এই কোর্সগুলো অনলাইনে ঘাটাঘাটি করেন, দেখবেন আপনি 6 মাস 1 বছরের মধ্যে মোটামুটিভাবে কোরআনের 50-60% অর্থ বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। সহজ। বিসিএস কোচিং করছেন না, কম্পিউটারে কোর্স করছেন না, এফএম মেথড নতুন নতুন কোর্স করছেন না, অনেক মডারেশন আসছে না? একইভাবে অ্যারাবিক সেকশনে অনেক মডারেশন এসেছে। এগুলো আপনি খোঁজ খবর নেন, দেখবেন বিভিন্ন জায়গায় কোর্সগুলো করানো হচ্ছে। এই কোর্সগুলো করেন, ইনশাআল্লাহ দেখবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনি একদম পণ্ডিত হয়ে যাবেন, এটা বলছি না, যে আপনি বেসিক বুঝতে পারবেন। আমি একটা পরিসংখ্যান বলছি, শোনেন। আল্লাহর কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা আছে? 600 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন, কিতাব আছে এখানে? নাই। কোরআন আছে একটা? আমাকে দেন, দেখাচ্ছি। এই যে হাফেজে মাসহাব দেখছেন, হাফেজে মাসহাবের মধ্যে 600টা পৃষ্ঠা থাকে। তো প্রত্যেকটা 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। এটা এভাবে 30 পারা, এটা বিভক্ত, ঠিক আছে? এখন আপনি একটা পৃষ্ঠা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো একটা পৃষ্ঠা খুললে আপনি দেখবেন এখানে 15টা লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। এই 15টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন, দেখবেন গড়ে এভারেজ, গড় তো বোঝেন, গড়ে একটা লাইনের মধ্যে 9টা করে শব্দ থাকে। কয়টা? কোনো লাইনে 10টা থাকতে পারে, কোনো লাইনে 8টাও থাকতে পারে। গড়ে এভারেজ করলে দেখবেন আপনি 9টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায়। 600 পৃষ্ঠার কিতাব, প্রতি 20 পৃষ্ঠায় 1 পারা, এভাবে 30 পারা। প্রত্যেক পৃষ্ঠায় 15টা করে লাইন, প্রত্যেক লাইনে গড়ে 9টা করে শব্দ। এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয়? 135টার বেশি এরকম শব্দ থাকে। এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭৭,৮০০টা শব্দ আছে। কয়টা? ৭৭,৮০০টা, অ্যাপ্রক্সিমেটলি ৭৮,০০০ শব্দ আছে এই কোরআনুল কারীমের মধ্যে। এখন আল্লাহ পাক বলেছেন যে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য
সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? তা আপনি দেখছেন এখানে ৭৮,০০০ শব্দ, এতগুলো শব্দের অর্থ জানতে হবে, তারপরে আমি কোরআন বুঝবো। আল্লাহ পাক বলছেন কোরআন সহজ। কার কথা সত্য? এই ৭৮,০০০ শব্দ, আপনার জন্য সুসংবাদ আছে, এই ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০টার মতো শব্দ থেকে বের হয়েছে। কমে আসলো ৭৮,০০০ শব্দ, ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০ অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে। মূল ওয়ার্ড এত কম। এর মধ্যে আবার ইসম আছে, ফেল আছে, হরফ আছে, মানে বিশেষ্য আছে, ক্রিয়া আছে, অব্যয় আছে। আপনার ইংরেজিতে হয়তো বুঝবেন যারা জেনারেল আছেন। এখানে নাউন্স আছে, কিছু নাউন্স নাম আছে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, জিবরিল, মিকাইল, এগুলো হচ্ছে নাম, নাউন, ইসম। এমন অনেক আছে ফেল, ক্রিয়া আছে, না আবুদু, নাস্তাইন, অনেক ফেল আছে, নাকফুরু, নাতরুকু ইত্যাদি, অনেক ফেল আছে, ক্রিয়া আছে। আবার অনেকগুলো হরফ আছে, হরফ আছে, অনেকগুলো হরফ অব্যয় আছে, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ। এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে। সব মিলিয়ে সহজ কথা হচ্ছে এখানে 3 ধরনের শব্দ থাকে। এক, নাউন্স থাকবে বা বিশেষ্য বা ইসম। এখানে ক্রিয়া থাকতে পারে, ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি, বা ভার্বস। আর থাকতে পারে হরফ, যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি। এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা। এখন এই ৪,৫০০টা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র ৪০০ থেকে ৫০০টা শব্দ আছে, মাত্র ৪০০ থেকে ৫০০টা শব্দ, যেগুলো রুট ওয়ার্ড, মাসদার। এইগুলো থেকেই কোরআনের প্রায় 70% অনুবাদ করা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? মাত্র ৪০০-৫০০ রুট ওয়ার্ড, মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে, ট্রান্সফরমেশন শিখলে, একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম 60 থেকে 70% কোরআনের অর্থ বুঝতে পারবেন। আমি আপনাকে কিছু সাজেস্ট করছি, understandquran.com, এটা ভিজিট করেন। আপনি অ্যারাবিক, মাদানী অ্যারাবিক ভিজিট করেন, দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে। আমি বলছি না যে আপনাকে কিন্তু পণ্ডিত বানাবে, আমি কিন্তু এটা বলছি না। আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আসলে, এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটা অর্থটা কি। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আপনি বুঝবেন। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, আপনি বুঝতে পারবেন। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাআযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আর আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, আপনি বুঝতে পারবেন। আমি বলছি না 100% বুঝতে পারবেন, আমি বলছি আপনি 50, 60, 70% ধরতে পারবেন যে অর্থটা কি বলছে। এটা কি আপনার জন্য কম? আপনি জেনারেল লাইনে পড়েছেন, সারা জীবন কোনোদিনও কোরআনের সংস্পর্শে আসতে পারেন নাই, 1 বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন, আপনার জন্য কম? আরও যদি লেগে থাকেন, মাদ্রাসায় যান, ওস্তাদের কাছে যান, আরও গ্রামারের বইগুলো পড়তে থাকেন, ক্লাসিক্যাল বইগুলো পড়েন, ইনশাল্লাহ 5 বছর পরে, 10 বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারছেন। পারবেন না? শুরুটা হোক রমাদান মাসে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই রমাদানে শুরু করে দেন। আমি মাহফিল বলে আরো বেশি কথা বলতে পারছি না, এখানে আরো অনেক তত্ত্ব উপত্য আমার কাছে আছে যেগুলোতে আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ, বোঝানো অনেক সহজ। হাদিস কঠিন, হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক কঠিন বিষয় আছে। কোরআন অনেকটা সহজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনকে সহজ করেছে বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? এই যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, শুধু সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে ৭,৮০০ বার। কতবার? শুধু সূরা ফাতিহার শব্দগুলোর অর্থ যে জানে, সে কোরআনে ৭,৮০০টা শব্দ অর্থ জানে। কি বুঝলেন? আপনি সকাল সন্ধ্যায় কিছু জিকির আজকার পড়েন না? সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়েন না? এই দোয়াগুলো, এই জিকির আজকারগুলো এর সাথে যোগ করেন সূরা ফাতিহা এবং শেষের 10টা সূরা, সূরা ফাতিহা শেষের 10টা সূরা এবং 2 রাকাত নামাজের মধ্যে আপনি যে আরবিগুলো বলেন, এই 3টাকে এক জায়গায় করলে এই 3টার মধ্যে প্রায় 30-40% কোরআনিক ওয়ার্ডস আছে। 3টা উৎস, সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করেন সেগুলো সূরা ফাতিহা এবং শেষের 10টা-15টা সূরা, এবং আপনার 2 রাকাত নামাজে আপনি যে আরবিগুলো পড়েন বা বলেন, এগুলোকে এক জায়গায় করেন, এর আরবি শব্দগুলো এক জায়গায় করেন। এগুলোর অর্থ যদি আপনি জানেন, আপনি কোরআনের 20-30% অর্থ জানেন। এই শব্দগুলোই কোরআনে ঘুরে ফিরে বারবার এসেছে। কোরআনের প্রত্যেকটা শব্দই
আলাদা আলাদা স্বতন্ত্র শব্দ নয়, ঘুরিয়ে ফিরে একই শব্দ বারবার এসেছে বিভিন্ন ফর্মসে। কখনো মাজি হিসেবে এসেছে, কখনো মোজারে এসেছে, কখনো আমরে এসেছে, কখনো নাইদে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। আপনাকে ধরতে হবে কোনটা কোন জায়গায় এসেছে। এটার জন্য অ্যারাবিক গ্রামারের বেসিক জানবেন, পাশাপাশি এই কোর্সগুলো করেন, ইনশাআল্লাহ দেখবেন অল্প সময় আপনি কোরআন শিখতে পারছেন। এটার কোনো বয়সের শর্ত নেই, আপনি ম্যাচিউরড হলেই পারবেন ইনশাআল্লাহ। জেনারেল লাইনে পড়লেও পারবেন, মাদ্রাসা পড়লে তো পারবেনই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোরআন কেন্দ্রিক রমাদানটা কাটান। যারা আমরা কোরআন মাশাআল্লাহ তিলাওয়াত করতে জানি তারা তিলাওয়াত করবো, যারা হিফজ করেছি তারা আবার রিগাইন করবো, চর্চা করবো, আবার রিভাইজ করবো। পাশাপাশি যারা আমরা কোরআনের টুকটাক অর্থ জানি এরা তাফসীর পড়বো, অনুবাদ করবো, যাতে পুরো কোরআনটার অর্থ আমি এই রমজান মাসে জানতে পারি। মানে জানেন ছাড় না, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে দুটো কথা বলে শেষ করছি। এরপরে যারা আমরা কোরআনের অর্থ জানি মাশাআল্লাহ, আমরা টুকটাক কোরআন কেন্দ্রিক কথাবার্তা বলতে পারি, হাদিস টুকটাক জানি, কিছু ফিকের জ্ঞান অর্জন করেছি, কিছু আকীদার জ্ঞান অর্জন করেছি, যারা তালেবে ইলম আছি আমরা বা যারা আলেম আছি, সবার ক্ষেত্রে জনগণ আলেম সবার জন্য প্রযোজ্য। আমরা কোরআনের আদেশ আর নিষেধগুলোকে মানব ইনশাআল্লাহ। মানা যাবে? রমাদান মাসে আমার নিয়াত করবো কোরআনের সমস্ত আদেশ আমি মানার চেষ্টা করবো, কোরআনের যত নিষেধ আমি ছেড়ে দিব। পারা যাবে ইনশাআল্লাহ? আদেশ মানে কি? 5 ওয়াক্ত নামাজ আদেশ না? আদেশ মানে যাকাত, আদেশ মানে তাওহীদ, আদেশ মানে সুন্নাহ, আদেশ মানে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীর খেদমত করা, এগুলো আদেশ নয় কি? যত আদেশ আছে এই আদেশগুলো আমরা মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। একই সাথে যত নিষেধ আছে এগুলোকে ছেড়ে দিব। সুদ নিব না, রমজান মাসে আমরা সুদ খাবো না। শুধু রমজান মাসে না, এই মাসে খাবো না, সারা বছরও খাবো না ইনশাআল্লাহ। রমজান মাসে ঘুষ ছেড়ে দিব, সারা বছর নিব না। রমজান মাসে দুর্নীতি করবো না, সারা বছর করবো না। রমজান মাসে কারো গীবত করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি পরশ্রী কাতর হবো না, হিংসা বিদ্বেষ পোষণ করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি কারো প্রতি জুলুম করবো না, ঠকাবো না, মাপে কম দিব না, সারা বছর করবো না। সমস্ত নিষেধ বর্জন করতে হবে। পারবেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। সবচেয়ে শেষ একটা নাসিহত, সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নয় করার জন্যে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে। এই কাজটা সবাই করতে পারবে না, তবে যারা এর দায়িত্বশীল তারা এই কাজটাকে করবে। তবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনি যতটুকু জানেন আপনার পরিবারে শেখান। যিনি আলেম, যিনি খতিব, তিনি খুতবা দিচ্ছেন, তিনি মিম্বর থেকে জনগণকে শেখাবেন। যিনি ওয়াইজ, তিনি ওয়াজ করে মানুষকে শেখাবেন। যিনি আরো বড় জায়গা আছেন তিনি তার বড় জায়গা থেকে শেখাবেন। যিনি লেখক তিনি লিখে শেখাবেন। যে যেভাবে পড়েন কোরআনের দাওয়াতটাকে মানুষের ঘরে ঘরে প্রবেশ করাতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আমাদের ঘরে তো অবশ্যই, অমুসলিমদের ঘরেও কোরআন পৌঁছাতে হবে, অমুসলিমদের ঘরেও কোরআনের কপি ঢোকাতে হবে। যদি না ঢুকান ওরা ওদের গ্রন্থ আপনার ঘরে ঢুকিয়ে দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমরা এই দাওয়াতি মেহনত থেকে পিছিয়ে থাকার ফলে এখন অনেক মানুষ দিন দিন আমাদের দেশে দেখবেন অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে না? আপনার আমার খবর নাই, কিন্তু অনেক গভীর শেকড় চলে গেছে। সময় আসলে বুঝবেন। আমি শুধু একটা কথাই বলি, সময় আসুক বুঝবেন, কারণ সবকিছু বলার পরিবেশ সব জায়গায় থাকে না। সময় আসলে বুঝবেন যে দিন দিন কোরআনের দাওয়াত আমরা যেমন অবহেলা করছি, তারা কিন্তু তাদের মিশনে থেমে নাই। মুসলিমদেরকে কনভার্ট করা থেকে শুরু করে অনেক কিছু এখন হচ্ছে ওপেন সিক্রেট, সবাই জানে এগুলো এখন। অতএব মানুষের ঘরে ঘরে আল কোরআনের দাওয়াত এই রমজান মাসে পৌঁছানোর চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করতে হবে। আমরা নিজেরা শিখবো, অন্যকে শেখাবো, মসজিদ ভিত্তিক শেখাবো ইনশাল্লাহ, পরিবারে শেখাবো, অনলাইন অফলাইন যত মাধ্যম আছে আমরা অবলম্বন করব। কোরআনময় রমাদান কাটাবো ইনশাল্লাহ। পুরো রমাদান জুড়ে আমরা কোরআনের রুহানিয়াতের সাথে থাকবো, আল্লাহ নূরের সাথে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে লোকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। আফসোস এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না।
কারণ ধর্ম আর রাজনীতি তো আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেকদিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন, আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন অচিরেই, একজন নবী আসবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহকে হত্যা করাবেন। একজন নবী এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার, আর তার অনেক আগেই ইন্তেকাল করবে, অনেক আগেই ইন্তেকাল করবে। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকে এমন আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নেই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর নাম আসবে দরুদ পড়বো, আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। তার ইন্তেকালের অল্প কয়েকদিন আগের ঘটনা, এটা হতে পারে 50 দিন বা 60 দিন বা 80 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার চারপাশে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, যে ব্যক্তির গায়ে ছিল ধবধবে সাদা জামা, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা জামা। দেখেন মসজিদে আসার আদব, আমরা মসজিদে যাই সবচেয়ে নোংরা জামাটা পরে যাই। দেখবেন একটা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া পাঞ্জাবি, মসজিদে চলে গেলাম। এই ব্যক্তি মসজিদে আসছেন, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আসছেন, ধবধবে সাদা জামা পরে আসছেন। আর সাদা পোশাক পরা কিন্তু সুন্নত, জানেন তো? সাদা পোশাক পরা সুন্নত। সাদা পোশাক পরে তিনি মসজিদে আসলেন, ধবধবে সাদা পোশাক, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, সুন্দর পরিপাটি। পরিপাটি থাকা ইসলামের সুন্নত। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। যেভাবে বসলেন তার ব্যাখ্যাটা হাদিসে এসেছে এভাবে যে হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। আমরা তাশাহুদে যেমন করে বসি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, এই সময় আমরা যেমন করে বসি, এই ব্যক্তি এভাবে বসলেন, নবীর কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। বসে তার দুই হাত আল্লাহ রসুলের এই যে পা, উরু, এর উপরে রাখলেন। টিচারের কাছে ওস্তাদ, ওস্তাদের কাছে কি স্টুডেন্ট, ছাত্র এসেছে বসতে, আদবটা দেখেছেন? আমরা একটু আদবের সাথে বসবো ইনশাল্লাহ। আদবের সাথে বসেছেন, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং
রাসূল। এটা প্রথম পিলার, দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম, তাওহীদ, একত্ববাদের সাক্ষ্য দেয়া এবং রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেয়া, এটা প্রথম। তারপরে ওয়ান তুকিমুস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। ওয়া তু'তিয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলেই যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে সওম পালন করবে, রমজান মাসে সওম পালন করবে। এবং তোমার যদি সামর্থ্য হয় তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। এই হলো ইসলাম। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। তাওহীদ এবং রিসালাত, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। 2 নাম্বার সালাত, 5 ওয়াক্ত। সালাত নাই, ইসলাম থেকে নাম কাটা। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি সালাত ইচ্ছা করে ছেড়ে দেয় মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। জনগণ থেকে হাজী সাহেব বলতে পারে আল্লাহর লিস্টের নাম নাই, কারণ সে সালাত ছেড়ে দিয়েছে। সালাত ছেড়ে দিলে ইসলামের কোনো পিলার থাকে না। আপনি অন্যান্য গুনাহ করছেন কিন্তু সালাত পড়ছেন, অ্যাটলিস্ট নাম আছে আপনার, মুসলিম আপনি। নামাজ বাদ দিয়ে দিয়েছে, তার ইসলামের লিস্টে তার কোনো নাম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। ঠিক আছে ভাই, সালাত নাই, ইসলাম নাই। আচ্ছা, তারপরে বলেছেন যাকাত, তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত প্রদান করবে। আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে, 1 বছর যদি সম্পদ আপনার কাছে থাকে, আপনাকে যাকাত প্রদান করতে হবে 2.5%। এটা হলো ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে যাকাতের উপরে, ব্যবসার উপরে, সাদাকার উপরে। এগুলো ইসলামিক অর্থনীতির পিলার। এর মধ্য দিয়ে টাকা পয়সা সবার হাতে হাতে ঘুরতে থাকে। কেউ চিরস্থায়ী গরিব হয় না, কেউ চিরস্থায়ী ধনীও হয় না, একটা সাম্য বজায় থাকে। আর কেউ ধনী হয়ে গেলেও তার সম্পদে গরিবের হক থাকে, যাকাত, তখন সেটা তাকে দিতে হয়। এভাবে ইসলামিক ইকোনমিক্স ঘুরতে থাকে। পক্ষান্তরে সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হতে থাকে, আরেক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হতে থাকে। এটা সুদের ফলাফল। এর ফলশ্রুতিতে বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর বাকি অংশগুলো গরিব হয়েছে। এবং এটা আমি অনেকদিন বলেছি, মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ। 36টা জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হয়। যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, সবাইকে নবীজি বলেছেন সমান অপরাধী। এগুলোর সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি আশা করে যে আমি পরকালে নবীর সুপারিশ পাবো, হাউজে কাউসারের পানি পাবো, কবরের প্রশ্ন উত্তর দিতে পারবো, ওই ব্যক্তির চাঁদে গিয়ে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার নাই। পৃথিবী বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য, অজ্ঞতার জন্য নয়। 3 নাম্বার যাকাত। 4 নম্বরে বলেছেন রমাদান মাসে সাওম রাখবেন। রমাদান আমাদের সামনে আছে, রমাদানকে নিয়ে আমি কয়েকটা লেকচার দিয়েছি এই পর্যন্ত। মূল কথাগুলো আবার বলছি আপনাদেরকে। রমজান মাসে সবচেয়ে বেশি সময় দিবেন আল কোরআনকে। পারবেন ইনশাল্লাহ? কোরআন খতম করবেন রমজান মাসে, কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি, অর্থটা বোঝার চেষ্টা করবেন। যারা হাফেজ আছেন তারা এটাকে চর্চা করবেন, হিফজটা চর্চা করবেন। রমাদান মাসে কোরআন শেখাবেন, শিখবেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, যাকাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কম খাওয়ার অভ্যাস করবেন, কম খাওয়ার অভ্যাস করবেন। বেশি বেশি বাজার ঘাটে যাবেন না, আল্লাহর জিকিরে, তাসবিহ তাহলিলে, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফারে সময় কাটাবেন। দান সাদাকা বাড়িয়ে দিবেন রমজান মাসে, দান সাদাকা বাড়িয়ে দিবেন। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, তারাবির সালাত জামাতে পড়বেন। সম্ভব হলে শেষ দশকে ইতিকাফ করবেন, কারণ ওই দশকে কি আছে? লাইলাতুল কদর। শেষের দশকের বিজোর রাতে লাইলাতুল কদর আছে। 21, 27, 23, 25, 27, 29, এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আপনি এক রাত জাগবেন, হাজার হাজার মাস ইবাদত করেন নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সুযোগ পাওয়া যাবে সবসময়, আল্লাহ পাক কবুল করুন, আমিন। রমজানের কাজগুলো বেশি বেশি করবেন। এরপরে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে। হজ সবার উপরে ফরজ নয়, যাদের সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ। আমাকে বলা হয়নি যে টাকা পয়সা ধার করে হজ করতে, বলা হয়েছে
বলা হয়নি। হজের সামর্থ্য হলে আপনি হজ করবেন, আর হজ করবেন আল্লাহর তাওহীদ শেখার জন্য, আলহাজ টাইটেল পাওয়ার জন্য নয়। একটা আলহাজ টাইটেল পেয়ে যাব আর মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো আমি হাজী সাহেব, আমাকে মনোনীত করেন, এই জন্য হজ করবেন না। হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তরিকা শেখার জন্য। ওই যে কাবা ঘর কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে কুরবানি করছি আমরা কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম আলাইহিমাস সালাম। সাফা মারওয়া সাই করছেন কার সুন্নত? তার স্ত্রী ইসমাইল এবং হাজরা আলাইহিমাস সালাম। সবকিছু দেখবেন তাদের সাথে সম্পৃক্ত। শয়তানকে পাথর মারা কার সুন্নাহ? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমই তাওহীদের একত্ববাদের চেতনা শিখতে হয় হজে গিয়ে। এটা আইওয়াশ করার নাম নয়, আলহাজ টাইটেল নেওয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। মানুষের আমলের মধ্যে যদি রিয়া থাকে, রিয়া, এই আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন। আর রিয়া কি জিনিস? মানুষকে দেখানোর জন্য মানুষ আমল করা, মানুষ জানুক যে আমি অনেক বড় আলেম, অনেক বড় দায়ী, অনেক বড় বক্তা, অনেক মুফাসসির, অনেক বড় হাফেজ, অনেক বড় বুজুর্গ, মানুষ আমাকে এটা মনে করুক। অন্যকে দেখানোর জন্য আমল করার সাথে সাথেই আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর এটা এত সূক্ষ্ম, যেটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, বোঝার চেষ্টা করেন, অন্ধকার রাতে কালো একটা পাথর, এর উপর কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, বোঝা যাবে? তার শব্দ কি দেখা যাবে, শোনা যাবে? রিয়াটা এমন সূক্ষ্ম, বোঝা যায় না। যদি এটা মনের মধ্যে চলে আসে, এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অর্থ হচ্ছে, আল্লাহ, আমি তোমার সাথে জানা এবং অজানা শিরক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জেনে যে শিরকগুলো করেছি এ থেকেও ক্ষমা চাচ্ছি, যেটা না জেনে করেছি, এই যে গোপন শিরক রিয়া করেছি, এ থেকেও মাফ চাচ্ছি। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আর ইসলাম একমাত্র দিন যেটা আল্লাহর কাছে কবুলিয়ত পেয়েছে। অন্য কোনো দিন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এর উত্তর কে দিবে? আল্লাহই দেখ, আল্লাহ পাকের কাছেই শোনেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। দিন মানে কি? দিন মানে কি ধর্ম, না দিন মানে একটা জীবন ব্যবস্থা? ইসলাম কি একটা শুধু ধর্মের নাম, না ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? কোনটা? ধর্মের সমাধান ইসলামে নাই? কিভাবে আমল করতে হবে ইসলামে নাই? কিভাবে তাওহীদ পালন করতে হবে নাই? কেমন করে সুন্নত স্টাইলে জীবনযাপন করবো নাই? কেমন করে ব্যবসা করবো আছে না নাই? কেমন করে চাকরি বাকরি করবো আছে না নাই? কেমন করে সমাজ চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে বিশ্ব চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে অর্থনীতি চালাবো আছে না নাই? কি নাই ইসলামে? কি নাই ইসলামে? মিশকাতুল মাসাবিহ একটা বই আছে না হাদিসের, এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে, দেখবেন, মাথার চুল আঁচড়ানোর অধ্যায়। কি অধ্যায়? মাথার চুল কিভাবে আঁচড়াতে হয় এটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অধ্যায় দেখবেন হায়েজ নিফাস অধ্যায়। হায়েজ নিফাস তো বোঝেন, হায়েজ নিফাসের মতো বিষয়ে অধ্যায় রচনা করা হয়েছে এবং এখানে হেদায়েত দেওয়া হয়েছে। অধ্যায় আছে বাথরুম যাওয়া অধ্যায়, মানে ইস্তেঞ্জা করা অধ্যায়, কিভাবে আপনি ইস্তেঞ্জা করবেন, কিভাবে পেশাব পায়খানা করবেন, ইসলামে দেয়া আছে। অধ্যায় আছে খাবার খাওয়া অধ্যায়, কিভাবে আপনি খাবার খাবেন, কতটুকু খাবেন, খাওয়ার আগে কি বলবেন, পরে কি বলবেন, লেখা আছে। কি নাই? আপনার বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত, রাষ্ট্র তো অনেক দূরের কথা, বিশ্ব পর্যন্ত ইসলাম এখানে আছে। বিশ্বে কিভাবে অন্য দেশের সাথে আমাদের মেলামেশা করতে হবে সেটাও বলা আছে। বিশ্বাস হয় না? আল্লাহ সূরা মাইদায় বলেছেন 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আউলিয়া রূপে গ্রহণ করো না। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স না? বুঝেন কথা? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা একে অপরের বন্ধু। বিশ্বের মধ্যে একটা শক্তি আছে না একে অপরের বন্ধু, খ্রিস্টানদের যারা দখল করে আছে, এদেরকে আল্লাহ পাক এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। তাহলে কোরআনের মধ্যে ভূরাজনৈতিক বিষয় নাই? কি নাই?
সব আছে। একজন মানুষ বিশ্বাস করে কোরআনের সব আছে, হাদিসের সব আছে, ইসলামের সব আছে, কিন্তু আমল করতে গিয়ে পারে না। এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন না? পারেন ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তির বিশ্বাসই হয় না যে ইসলামের সব আছে, সে মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো, সে মনে করে যে ইসলামের কোরআনে সবকিছু নাই, আংশিক বিষয় আছে, এগুলো আমরা ডিল করবো। ভূরাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, সামাজিক নীতি, পলিটিক্স, এগুলো আমরা ডিল করব। ইসলাম হচ্ছে তসবিহ, তাহলিল, জিকির, আজগারের নাম। কিছু মানুষ এমনটাও মনে করে, আছে না? এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো জায়গা নাই, কোশ্চেন কালেও না। একজন ব্যক্তির আকীদা যদি ঠিক না হয়, তার আমল কোনো কাজে দিবে না। আর একজন আকীদা ঠিক আছে, ইসলামের সব আছে, কোরআনের সব আছে, হাদিসের সব আছে, আমি মানতে পারি না, আমি দুনিয়ার কারণে হোক, অন্যান্য চাপের কারণেই হোক, আমার বিভিন্ন স্বার্থের কারণে হোক, আমি মানতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে সব ইসলামে আছে, একে আল্লাহ পাক মাফ করতে পারেন না? ইনশাআল্লাহ পারেন। অতএব আকীদা পরিষ্কার করেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম। কথা বলেন, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। এই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আত্মসমর্পণ করলাম। তিনি তো আমাদের নাম রেখেছেন মুসলিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন সন্তানকে আর তার মাকে রেখে আসো কাবা ঘরের পাশে, মরুভূমিতে, জনমানবশূন্য জায়গায়। তিনি বলছেন না যে আল্লাহ এর পিছনে যুক্তি কি, ওকে রেখে আসবে, এর পিছনে দর্শন কি, এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, রেখে এসেছেন। একবার আল্লাহ পাক বলেছেন সন্তানকে জবাই করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি জন্য জবাই করবো আমরা, বাচ্চা মানুষ, এর পিছনে যুক্তি কি আল্লাহ, এর পিছনে দর্শন কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? যখন আল্লাহ যে আদেশ করেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার, এর নাম ইসলাম। প্রত্যেকটা বিষয়ের পিছনে যুক্তি থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। কথা কি বুঝতে পারছেন? একটু কথা ধরতে হবে। ইসলাম আত্মসমর্পণের নাম, আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। একজন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে শান্তি পাবে? শান্তি পাবে না, ওর ভিতরটা অস্থির হয়ে থাকবে। যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে যে আল্লাহ পাকের প্রতিটা বিধানই আমার কল্যাণের জন্য, তখন দেখুন মনের শান্তি চলে এসেছে। আর যদি অশান্ত থাকে, না এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, সংশয়বাদী হয়, বুদ্ধিবাদী হয়, বা অভিজ্ঞতাবাদী হয়, বা সমন্বয় মতবাদে বিশ্বাস করে, বা অন্যান্য দার্শনিক মতবাদগুলোতে বিশ্বাস করে, ভোগবাদী হয়, বস্তুবাদী হয়, দেখবেন সে মনে শান্তি পাবে না। ইসলাম মানে কি ভাই? আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ পাক যদি আপনাকে বলেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আপনি কি জিজ্ঞাসা করবেন কেন পড়বো, যুক্তি কি, বিজ্ঞান কি পিছনে জিজ্ঞাসা করবেন? যুক্তি, বিজ্ঞান, দর্শন সব সমস্যার সমাধান দিতে পারে? আমরা তো মনে করি পারে। যুক্তি, বিজ্ঞান, দর্শন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? এত সহজ? আমরা যে বেঁচে আছি, আমাদের দেহের মধ্যে একটা রূহ আছে, আত্মা আছে। আত্মার সংজ্ঞা দিতে পেরেছে বিজ্ঞান, দর্শন, যুক্তি দিতে পেরেছে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, কঠিন না, তরল না, বায়বী, বলতে পেরেছে? সুবহানাল্লাহ। অথচ আত্মা বলে কি কিছু নাই? এই যে গাছের প্রাণ আছে, এই প্রাণ একটা রূহ না, আত্মা না? একটা পিঁপড়ার মধ্যে আত্মা আছে না? একটা পশু পাখির মধ্যে আত্মা আছে না? কিছু একটা তো আছে যার জন্য জীবিত আছে। যখন ডেক, তখন কিছু একটা নাই যেটা তার মধ্যে ছিল। কি ছিল না? আত্মা, রূহ, সোল, এটা সংজ্ঞা দিতে পারবে না। ফিলোসফিতে আমরা যতগুলো তত্ত্ব পড়েছি, কেউই আজ পর্যন্ত আত্মার সঠিক ডেফিনেশন দিতে পারে নাই। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেনই, জরুরি না। কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর ওহীর কোনো সীমাবদ্ধতা নাই। এইগুলোর জ্ঞান সসীম, আল্লাহর জ্ঞান অসীম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর জ্ঞানে সবকিছু ধরে, আমাদের বুদ্ধিতে সবকিছু কখনোই ধরবে না। ধরতে পারলে তো আমরাই রব হয়ে যেতাম, নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য দিন চলবে কিনা প্রশ্ন, উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা আল ইমরানের মধ্যেই।
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে فلن يقبل منه আরবি যারা জানে টুকটাক ব্যাকরণ তারাও জানে লাই ইকবালা কোশ্চিন কালেও কবুল করা হবে না, কখনো হবে এমন না। ফালাই ইকবালা কোশ্চিন কালেও কবুল করা হবে না, ফুল স্টপ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দর্শন ইত্যাদি তালাশ করে, এগুলোর মধ্যে সবকিছুর সমাধান খোঁজে, এগুলোর আনুগত্য করে, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও ওর কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ব্যক্তি খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। বেস কি ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। যদি কেউ বলে আমি কোরআন মানি হাদিস মানি না, সুস্পষ্ট কাফের। কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। এটাই একমাত্র দিন আল্লাহর কাছে যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন কেউ যদি খোঁজে কোশ্চিন কালেও কবুল করা হবে না। এবং আরো একটা শর্ত আছে, কোরআন এবং হাদিস যেভাবে নবীজি বুঝেছেন তার সাহাবীরা বুঝেছে ওইভাবেই বুঝতে হবে, নতুন কোনো বুঝ চলবে না। কথা কি বুঝতে পারেন নাই? কোরআন এবং হাদিসের কিছু ব্যাখ্যা আছে না, এই ব্যাখ্যাগুলো নিজে মন গড়া করব না নবীর ব্যাখ্যা নিব? একটা আয়াত আছে কোরআনের মধ্যে, তোমরা সেহরি করো, পানাহার করো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যায়। এখন কি আপনি রাতের বেলা সুতা নিয়ে বসে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন? কি করবেন? সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত কি খাওয়া দাওয়া করবেন? কি বুঝিয়েছেন আল্লাহ এখানে? এই ব্যাখ্যাটা কে দিবে? আমি দিব না নবী দিবেন? একজন সাহাবী সুতা নিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া করছেন, এদিকে সুবহে সাদিক পার হয়ে গেছে। নবীজি পরে ডেকে বুঝালেন আসলে এর ব্যাখ্যা এটা নয়। এখানে আল্লাহ পাক রাতের অন্ধকার আর সুবহে সাদিক বুঝিয়েছেন সাদা সুতা কালো সুতা। কে ব্যাখ্যা করলেন? নিজে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি জানার পরেও, আরবি জাতীয়তাবাদে থাকার পরেও, আরবি ভাষা বোঝার পরেও সাহাবী ব্যাখ্যা করতে পারলেন না। আর এত সহজ আপনি অনুবাদ করে ইসলামের ব্যাখ্যা করে দেবেন? অনুবাদ করে তাফসীর পড়ে কোরআন নতুন নতুন মন করা ব্যাখ্যা করা শুরু করলেন। কোরআন এবং হাদিসের ওই ব্যাখ্যাই নিতে হবে যে ব্যাখ্যা সাহাবী করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণিত। তাদের থেকে আসতে হবে। নিজের মন করা কোনো ব্যাখ্যা চলবে না, তবে ইস্তেহাদ চলবে। কি চলবে? ইস্তেহাদ মানে একটা মাসআলা দেয়া আছে, এই মাসআলার আলোকে আপনি অন্যান্য মাসআলা বের করতে পারবেন। যেমন আল্লাহ পাক বলেছেন মাদক খেও না, মাদক খেও না, এটা হারাম, ছেড়ে দাও। আচ্ছা, এখন এখানে তো কোরআনে তো সিগারেট শব্দ নাই, এখানে তো ইয়াবা শব্দ নাই, এখানে তো এই যে ফেন্সিডিল শব্দ নাই, গাঁজা শব্দ নাই, আফিম নাই, যেগুলো আপনাদের এখানে চাষ হয়, তাই না? তামাক নাই, এগুলো নাই। তো কোরআনে যেহেতু নাই তাহলে খাওয়া যাবে। ব্যাপারটা কেমন? কোরআনে মূলনীতি দেওয়া আছে না? এখন যে কোনো বস্তুই যাই মাদকতা সৃষ্টি করবে সেটাই হারাম, সিম্পল। এই যে ইস্তেহাদ করলেন আপনি, এটার অপশন আছে, এর দরজা খোলা আছে, কিন্তু নতুন মন করা ব্যাখ্যা চলবে না।